কিছুই করব না, হেরে গেলে তো হেরেই গেলাম, আবার নতুন করে চেষ্টা করব। হেরে গেলেই যে সব শেষ হয়ে গেল আমি এটা মনে করি না। আর ক্যামেরার সামনে, অন্যান্য সময় আমি ক্যামেরার সামনে যথেষ্ট বাইরে, আজকে সবার আকর্ষণ আমার দিকে এইরকম ভাবে মানে আমার মনে হচ্ছে আমি সব মানে ভুলে যাচ্ছি। আহ, আমি আবার ট্রাই করবো। আর আমার আসলে এটা মনে হয় না যে ডিফেক্ট হয়ে গেলে আমার সব শেষ হয়ে গেল, ব্যাপারটা আসলে এরকম না। আমি আমি হেরে হেরে গেলেও আবার সেখান থেকেই শুরু করার মতো ক্ষমতা রাখি। আমি হেরে গেলে আবার সেখান থেকেই শুরু করবো। আপনার এবার আকর্ষণটা কি, কেন এবার বললেন যে সবাই আকর্ষণ? না না না, এই যে ক্যামেরা সবাই আমার দিকে তাকায় আছে, তো এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। আগে, হ্যাঁ, আপনারা হয়তো বা জানেন আমি মিসেস ইউনিভার্সিটি ছিলাম 2009, বাট ওইটা আমার কমপ্লিট করা হয়নি। তো একটা ইনকমপ্লিটেড মিশন ছিল, যেটা আমি আসলে এখানে কমপ্লিট করতে এসেছি। এটা আমার ড্রিম। আমি নর্মালি একজন বিজনেস উইমেন, বাট আমি সবাইকে একটা মেসেজই দিতে চাই যে আসলে হেরে যাওয়া বা জিতে যাওয়া, এখানে আমরা কন্টেস্টার হিসেবে হার জিত তো আছেই। এটা নিয়ে আসলে অত সিরিয়াস হওয়ার কিছু নাই। আমরা যদি হেরেও যাই, আমরা আবার শুরু থেকেও মানে শেষ থেকে শুরু করতে পারি। এটা নিয়ে আসলে আমার মনে হয় না যে খুব একটা কিছু বলার আছে। এপি হাউসকে আমি অবশ্যই থ্যাঙ্কস জানাবো, এটা আমার জন্য খুবই এক্সাইটেড একটা বিষয়। আর ওনারা এত সুন্দর করে হচ্ছে সুপার মডেলের মডেল অফ দ্য ইয়ার 2024 রাউন্ড চলছে, এটা যেহেতু 4 সিজন আপনারা জানেন। আর এটা নিয়ে আমি আরো একটু বাড়িয়ে বলতে চাই যে এখানে হচ্ছে ম্যান উইমেন্স এর পাশাপাশি হচ্ছে আর এখানে ডান্সরাও আছে। এটা আমার জন্য খুবই নিউ একটা এক্সপিরিয়েন্স বললেও চলে। কারণ এটা নিউ এক্সপিরিয়েন্স। আমার আগে আসলে ফ্রান্স যারা আছে তাদের সাথে মেশা হয়নি। এখানে এসে তাদের সাথে আমার আসলে ফুললি ক্লোজ হয়ে আমি যেটা বুঝতে পেরেছি, তারাও আমাদের প্রতি খুব আন্তরিক, তারা খুবই ভালো, তাদের আসলে ভয় পাওয়ার কিছু নাই। তো সেই জায়গাটা থেকেও আমি বলবো যে এটা ট্রান্সদের জন্য খুবই ভালো একটা ব্যাপার, ইভেন সবার জন্য খুব ভালো একটা ব্যাপার। হ্যাঁ, এখানে ট্রান্সের যেহেতু ট্রান্সটা আমাদের সমাজে খুব অবহেলিত, তো এখান থেকে তাদের একটা চান্সে আশা করা যায়, তারা হচ্ছে বিভিন্ন সেক্টরে পরিচিত হয়ে কাজ করতে পারে। তো আমি সমাজের কাছে কৃতজ্ঞ এরকম সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আসলে ভাইরাল বা জনপ্রিয়তার মধ্যে কোনো প্রশান্তি আছে বলে আমি মনে করি না। আসলে মানুষের মধ্যে ছড়িয়ে যাওয়া, তাদের জন্য কিছু করতে পারা, ইভেন সেটা জানাইতেই হবে এমন কোনো বিষয় নাই। তা আমি নিজে যদি করি, কেউ যদি নাও জানে, সেটাই আমার কাছে আনন্দের। আসলে আমি জনপ্রিয় বা ভাইরাল কোনোটাই করতে চাই না। কি হতে চান? আমি একদমই সিম্পল একজন মানুষ, সিম্পলি থাকতে চাই। ঘুরতিটা আসলে খুব অন্যরকম। যেহেতু আমি গ্র্যান্ড ফিনালে আছি, আসলে এটা খুব একটা সহজ কথাও না। কারণ এখানে আসার আগে আমাকে আরো অনেক চড়াই উতরাই পার করে এখানে আসতে হয়েছে। আমি বলবো আমি খুবই এক্সাইটেড। চড়াই উতরাই গুলো হচ্ছে, এখানে আমাদের আরো অনেক কন্টেস্টাররা আছে, তাদের সাথে আমাদের উইন এবং ডিফেক্টের একটা বলে ব্যাপার আছে যে কে হচ্ছে। এর আগেও আমাদের যে সিলেকশন গুলো ছিল, সেখান থেকে আমরা কিন্তু বাছাই করতে হতে এখানে এসেছি, তাই না? তো এটাই হচ্ছে কথা যে আসলে আমি সব মানে উইনার ঘুরতে ঘুরতেই তো আমি এখানে এসেছি, গ্র্যান্ড ফিনালে এসেছি। তো এখন আমি এক্সাইটেড, আমি জানি না তারপর কি হবে। তো এটার জন্যই আমি আসলে এক্সাইটেড। এটা আসলে আমি বলতে পারছি না, আমি এরকম কোনো প্রবলেম ফেস করিনি। আমি খুব প্রিয়ভাবে এখানে এসেছি। আমি মনে করছি যে আমি এটার জন্য অবশ্যই যোগ্য যোগ্য বলে আমি এখানে এসেছি। এখন কেউ যদি হেরে যাওয়ার পরে ক্লেম করে যে আসলে এখানে গিভেন টেকের ব্যাপার আছে, তা আপনারাও তো অ্যাডাল্ট। আসলে কেউ যদি গিভেন টেক করতে না চায়, অ্যাডাল্ট মানুষকে যদি জোর করে হচ্ছে গিভেন টেকের কথা বলে, তাহলে সেটা তো অন্যরকম হয়ে যায়, তাই না? আসলে এরকম কোনো কিছুই নেই, খুব সলিড ভাবেই আমরা এখানে এসেছি। আর বাকিটা ইনশাল্লাহ দেখা যাবে, এটা পরে বোঝা যাবে।